হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মুস্কান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি ভিডিও ক্লিপ করতে করতেই পিছন দিয়ে আল্লাহর এক বান্দা হাজির হয়ে গেল। তারপর আর কি করা, সেই ক্লিপটা কেটে আবারও আরেকটি ক্লিপ নিলাম। এই ক্লিপের মধ্যে আমার টুকটুক পাখিকে বলছিলাম তুমি একটু সুন্দর করে একটু পোজ দাও, আমি তোমার কয়েকটা ভালো ভালো ভিডিও ক্লিপ নিব। কিন্তু সে তো খেলাধুলায় ব্যস্ত। এরপর একটু পোজ দিল, কিন্তু তাও বাঁকা টেরা যেভাবে পারলো দিচ্ছিল। তবে কি আর করার, আমার টুকটুক পাখি তো যে পোজই দেয় সে পোজেই তাকে সবাই আপনারা খুবই ভালোবাসেন, খুবই পছন্দ করেন, মাশাআল্লাহ বলে যাবেন তাকে দেখে। এরপর আমি একটু আমার নিজের ক্লিপ নিচ্ছিলাম, নিতে একটি গাছ দেখে সে বললো আপনি আমার একটা ভিডিও করো। তারপর আমি তার একটা সুন্দর করে গাছের সামনে একটা ভিডিও করে নিলাম। এন্ট্রি সাইডে ছবি তোলা ভিডিও করার পর্ব শেষ করে এবার ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ক্যাশ কাউন্টারের সামনে একটি সিট পেলাম এবং সেখানে সবাই মিলে বসে পড়লাম। বসে এবার মেনু কার্ড দেখতে খাবার অর্ডার দিয়ে দিলাম। খাবার আস্তে এবার আমরা সুন্দর সবাই মিলে একটা ক্লিপ নিলাম। সেদিন নানু আপা, নানা ভাই, মামা, মামি, টুকটুক পাখি, আম্মু, আমি এবং ইব্রাহিম মিলে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করতে গিয়েছিলাম। আম্মুকে খুবই সুন্দর লাগছিল। আর এই যে ইব্রাহিমকে দেখুন ক্যামেরা দেখেই তার পোজ শুরু হয়ে গেল। এরপর নানা ভাই তো কি যেন চিন্তা করছিল জানি না, আর মামা মাথায় হাত বুলিয়ে চিন্তা করছিল খাবার কবে আসবে। আর এই যে সবার সাথে আমার টুকটুক পাখি তো ক্যামেরা দেখলেই দাঁত কিলিয়ে হাসা শুরু করে। এরপর সে বললো যে আপনি আমাকে একটু খেলা করাতে নিয়ে চলো। তাকে খেলা করাতে নিয়ে আসলাম। সে মনের আনন্দে খেলা করছিল আর আমি মনের আনন্দে তার ক্লিপ নিচ্ছিলাম, কারণ টুকটুক পাখি আছে মানে আমার ভিডিও ভাইরাল। যাই হোক, একটু মজা করলাম। তারপর বললাম যে আসো এবার খেলা করালাম, এবার আমার সাথে সুন্দর করে ক্লিপ নাও। সে একটু ক্লিপ নিচ্ছিল এবং ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে একটু সালাম দিচ্ছিল, নাকি কি যেন বলছিল, আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই, আমি অরিজিনাল সাউন্ডটাও অ্যাড করতে পারি নাই। তো এই যে আপনাদেরকে সালাম দিয়ে দিল, আপনারা সবাই ওয়ালাইকুম আসসালাম বলে যাবেন। আমরা দুষ্টমি মিষ্টি কথা বলতে এবার আমাদের স্টার্টারে চলে আসলো থাই স্যুপ। আম্মু আমাকে সুন্দর করে থাই স্যুপটা সার্ভ করে দিচ্ছিল। আসলে আমি শুধু আমার খাবারের ক্লিপটাই নিয়েছি, সবাইকে কি ছিল আমি সেটার ক্লিপ নিতে পারিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য। থাই স্যুপের টেস্টটা খুবই মজা ছিল। আমি স্যুপ এতটা পছন্দ করি না যদিও, তাও যতটুকু আম্মু আমাকে সার্ভ করেছে আমি সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করেছি। এরপর চলে আসলো আমার ফেভারিট পিজা, আর পিজাটা খুবই চিজি ছিল, বারবিকিউ চিজ পিজা। তো এই চিজের কারণে আমার খেতে খুবই মজা লাগছিল, বিকজ আই এম এ হিউজ চিজ লাভার, এটা আপনারা সবাই জানেন। এরপর আমার টুকটুক পাখির জন্য চলে আসলো তার সাইজের একটা পিজা, যদিও সে পুরোটা শেষ করতে পারে নাই। এরপর নিয়ে নিলাম একটা ওভেন চিজ বেক পাস্তার মধ্যেও খুবই চিজ লোডেড ছিল, তাই খেতে বেশ মজা লাগছিল। স্টার্টার খাওয়ার পর এবার আমাদের মেন ডিশের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল, সেই সময়েরই ক্লিপ এটা। মামিকে যেই বললাম মামি দেখো আমি তোমার ভিডিও করছি, মামি থেকে খুবই কিউট একটা হাসি দিল। যাই হোক, এরপর নানুকে বললাম, আর নানুও খুব কিউট একটা পোজ দিয়ে বসে রয়েছে। নানুর ক্লিপ নিবার, নানু পোজ দিবে না তা তো হবেই না। ইব্রাহিমও খাবারের অপেক্ষা করতে ক্লান্ত হয়ে পড়লো বেচারা। আর আম্মু খুবই মজা ছিল, কারণ আম্মু থাই স্যুপ ফেভারিট ছিল, থাই স্যুপ খেয়েই আম্মুর মন ভরে গেল। এরপর চলে আসলো আমাদের মেন ডিশ, ফ্রাইড রাইস, চিকেন ক্রিস্পি ফ্রাই এবং চিলি চিকেন, দেন বারবিকিউ ফ্রাইড, ওইগুলো সব কিছু মিলেই আমি আসলে ক্লিপ নিতেই পারি না, খুবই লেট করে প্রতিটা খাবার আমাদেরকে সার্ভ করে। এরপর একটু ড্রিঙ্কস খেলাম, খেয়ে এবার অনেকক্ষণ হয়ে গেল, আমরা আমাদের খাবার দাবার কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার আজকের এই ছোটখাটো খানাপিনা ব্লগটি এই পর্যন্তই। আপনারা আমার ইউটিউব পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।